আসসালামু আলাইকুম। আমার নাম খালেদা আক্তার। আমার স্বামীর নাম শাহরিয়ার সুমন। আমার থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ, গ্রাম দানিখোলা, উজান ভাটিপাড়া, মাইজপাড়া। আমার স্বামী বিগত 1 বছর আগে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রাশিয়া সিনোপ্লেক্স কোম্পানিতে যায়। সেখানে যাওয়ার পর 8 থেকে 9 মাস সেখানে চাকরি করার পর তাদের কোম্পানির কাজ শেষ হওয়ার পর আমার স্বামীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য টিকিট দেয়। আমার স্বামী ওই কোম্পানি থাকা অবস্থায় একজন দালালের সাথে পরিচয় হয়। দালাল বলছে তাদেরকে ইটালি নিয়ে যাওয়ার জন্য আমার স্বামী সহ কামরুল হাসান ভাই ছিল, তারা 2 জন। তাদেরকে 20 লাখ টাকা কন্ট্যাক্ট করায়। 20 লাখ টাকা থেকে আমার স্বামী ও কামরুল হাসান ভাই 10 লাখ টাকা দেয়, আর বলছিল যে আর 10 লাখ টাকা ইটালি পৌঁছানোর পর দিব। আমার স্বামী ও কামরুল হাসান ভাই তাদেরকে রাশিয়ান ভাষায় কিছু কাগজপত্র এনে দেয়। কাগজপত্রতে আমার স্বামী সেই সব ভাষা বুঝতে পারে না। তারপর তাদেরকে সেখানে জোর করে সাইন করানো হয়। সাইন করানোর পর তাদের সাথে কি হয়েছে আমার আর যোগাযোগ নেই। বিগত 3 মাস ধরে আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। জুন মাসের 20 তারিখে নিউজ আসছিল যে আমার স্বামী ও কামরুল ভাই মারা গেছে। এই নিউজ শুনছি আমরা যে আমার স্বামী ও কামরুল ভাই রাশিয়ায় মারা গেছে। তারপর কিছুদিন আগে আরেকটা নিউজ আসছে যে আমার স্বামী ও কামরুল হাসান ভাই ইউক্রেন কারাগারে বন্দী আছে। তারা সেখানে কেমনে গেছে আমি কিছুই জানি না। আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না বিদায় আমি কিছু জানি না। আমার স্বামী ও কামরুল হাসান ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা, কামরুল হাসান ভাই। তারা 2 জন এখন ইউক্রেন কারাগারে বন্দী আছে। আমার স্বামী সহ কামরুল হাসান ভাই সেখানে কেমনে পৌঁছাইছে এগুলো আমার কিছু জানা নেই। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যে আমার স্বামীকে আর কামরুল ভাইকে ইউক্রেন কারাগার থেকে নিয়ে আসার জন্য একটা কিছু ব্যবস্থা করুক। আমার স্বামী যদি সেখানে বেশি দিন থাকে তাহলে আমার স্বামী ও কামরুল হাসান ভাই ও আরও যদি বাংলাদেশি থাকে তাহলে তারা ইউক্রেন কারাগারের অত্যাচার সহ্য করতে না পেরে সেখানে মারা যাবে। আমি চাই যে আমার স্বামীকে তার যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।